জন্য আল্লাহ জাল্লা শানহু এরকম ভাবে এলান করবে, ঘোষণা করবে, আরে তোরা আমার এই কালিমা বলনেওয়ালা, বলে এই ব্যক্তির সাথে তোরা মস্কারি করো, ঠাট্টা করো। আল্লাহ পাক এরকম ভাবে নিজের খোদ্দারি, আল্লাহ পাকের গায়রাত আর আল্লাহ পাকের আত্মমর্যাদায় লাগবে। আর আল্লাহ পাক বলবেন, যারাই দুনিয়াতে আমার এরকম ওয়াহদানিয়তকে, উলুহিয়াতকে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি সবাইকে জাহান্নাম থেকে বের করে চিরদিনের জন্য জান্নাতে পৌঁছায় দিলাম। عبداللہ ابن عباس رضی اللہ عنہ کی روایت ہے، فضائل صدقات میں 299 نمبر صفحے پر فرمایا، جو سب سے اخیر جنتی، جو سب سے اخیر، جو جہنم میں سزا بھگت کر جنت میں آئے گا، اللہ اس کو جو محل دیں گے وہ محل 70,000 کمروں کا ہوگا، اور ہر کمرہ اتنا بڑا ہوگا کہ اس کے 70,000 دروازے ہوں گے، اور ہر دروازہ اتنا بڑا ہوگا کہ اس کے 70,000 فرشتے کھڑے ہوں گے، اور یہ ادنا درجے کے جنتی کا استقبال کریں گے۔ বলে যে আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ বলে, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ, তার জন্যই তো এই মেহনত, এই দাওয়াত তাবলীগের মেহনত, কালিমা ইমানের মেহনত। বলে যে আপনার দরজায় জান্নাতি যারা জান্নাতে যাবে, এর আগে বলে নিছে, বলে যে জাহান্নামের অনেকগুলো নাম আছে, জাহান্নাম 7টা জাহান্নাম, এক একটা তার স্তর আছে। কোরআনে কারিমের মধ্যে 7 ধরনের জাহান্নামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কখনো সাইর বলছেন, কখনো আল্লাহ পাক খোতামা বলছেন, কখনো লাজ্জা বলছেন। এরকম জাহান্নামের এরকম বিভিন্ন ধরনের নাম আছে। তো সর্বনিম্ন যে জাহান্নামী, একবারে কম দরজার যে জাহান্নামটা হবে, ওই জায়গার মধ্যেও এরকম ভাবে যে মুসলমান যাবে, আর ওখান থেকে আল্লাহ পাক এই কালিমার বরকতে আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। আর যে জান্নাতি হবে, একবারে আপনার দরজার জান্নাতি যেটা হবে, তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের একটা আয়াত আছে, সেই আয়াতে তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর করেছেন যে এরকম ভাবে ফাজাইলে সাদকাত আমরা জানি 299 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন, আমরা একটু খুঁজে ওই জায়গার মধ্যে একটা আয়াতে তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতের তাফসীর করেছেন যে আপনার দরজায় যে জান্নাত হবে, ওই জান্নাতে এরকম ঢোকার জন্য বলে যে 70,000 দরজা হবে, আর 70,000 দরজাতে ঢুকে এক একটায় দরজায় ঢোকার পরে 70,000 কামরা রুম হবে, এক একটা রুমের মধ্যে 70,000 খাট থাকবে, এক একটা খাটের উপরে 70,000 বালিশ থাকবে, এক একটা বালিশের সাথে একজন হুড টেক লাগায় থাকবে। যে এক জান্নাত আল্লাহ পাক রাখছেন, যারা আপনার দরজার ঈমান নিয়ে যাবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। क्यों भाई, सबको जन्नत में जाना है? अकेले जाओगे, पूरी उम्मत को ले जाओगे? ভাই সবাই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? এখনই ধরতে যাবো একা একা, নাকি সবাই নিয়ে যাবো? तो सबके पास जाने के लिए तैयार है? कौन कौन जाएगा सबके पास? अल्लाह सबको कबूल फरमाए। সবার কাছে যাবো তো আমরা ইনশাআল্লাহ, কি বলেন? इसीलिए हजरत जी शाह मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, मगीबात के तज़किरे किया करो, मगीबात के तज़किरों से गैब का यकीन बढ़ता है। এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ সবসময় বলতেন যে তোমার যে অদৃশ্য রয়েছে, তোমার চোখের আড়ালে আছে, যেটা তুমি দেখতে, আমরা হাসর বুঝি না, কবর বুঝি না, জান্নাত জানি না, জাহান্নাম আমাদের সামনে নাই, বলে জাহান্নামের কথা বলো যেটা তুমি দেখো নাই, জান্নাতের কথা বলো যেটা তুমি দেখো নাই, যেটা মগীবাত, এই কথা আলোচনা করো, যেটা তোমার দৃশ্যের আড়ালে আছে, ওইটার আলোচনার দ্বারাই যত বেশি আলোচনা করবা, ওইটার ইয়াকিন আর বিশ্বাস তোমার দিলের ভিতরে কাঁপবে এবং জমবে। आज हमने दावत को छोड़ दिया, मगीबात के तज़किरों को छोड़ दिया। खुद हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा की मजलिस को लेकर बैठते थे, जब सहाबा की मजलिस में होते तो आप मगीबात के तज़किरे करते थे। आपने एक मरतबा इरशाद फरमाया, ऐ उमर, तुम्हारा क्या बनेगा जब तुम 2 हाथ जमीन के अंदर जाओगे? हजरत उमर ने पूछा रज़ी अल्लाह अन्हु, या नबी अल्लाह, क्या आदमी को कब्र में होश होगा? आपने फरमाया, उमर, होश होगा जभी तो सवाल होगा, बेहोशी का सवाल कैसे होगा? आदमी को होश होगा, सवाल होगा। उमर, जानते हो कब्र का क्या मंजर है? बड़े भयानक 2 फरिश्ते हैं, वो सवाल करने के लिए आते हैं।
इतने लंबे बाल हैं, उस पर खुद चलकर आते हैं, और इतने बड़े दांत हैं कि दांत से मट्टी हटाते हुए आते हैं। ऐसी आंखों में चमक है जैसे बिजली चमकती है। आवाज में ऐसी कड़क है जैसे बिजली की कड़क होती है। और जानते हो, उनके हाथ में हथौड़ा होगा। वो हथौड़ा इतना वजनी है, हदीस पाक में लिखा है, आपने फरमाया मीना में जितने लोग आते हैं वो सब मिलकर उस हथौड़े को हिला नहीं सकते, अपनी जगह से हटा नहीं सकते। आपके हाथ मुबारक में छड़ी थी, आपने छड़ी को हिलाया, आपने फरमाया छड़ी हिलाना जितना मेरे लिए आसान है, वो दोनों पहलवान, वो दोनों फरिश्ते इतने ताकतवर है कि उन दोनों को वो हथौड़ा इस छड़ी से ज्यादा हिलाना आसान है। अब वो जब सवाल करेंगे, अमर जानते हो, वो तुमसे सवाल करो, জিনিসগুলো অদৃশ্যের জিনিসগুলো নবীজি সাল্লাল্লাহু বসা ছিলেন, হুজুর বলেন, হে আমার তুমি ওই দিনের কথা মনে করো যেদিন তোমাকে এই মাটির এরকম 2 হাত 3 হাত মাটির নিচেই তোমাকে রাখা হবে, অর্থাৎ কবরে রাখা হবে। ওই দিন কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির নিচে যাব, অর্থাৎ কবরে যাব, তো কি অবস্থা হবে, কি হাসর হবে, ওই জায়গার মধ্যে কি জিনিস আমার সামনে আসবে? বলে যে তোমার সামনে আসবে মুনকার নাকির। বলে যে ভয়ানক অবস্থায় তোমার সামনে আসবে, কঠিন অবস্থায় তোমার সামনে আসবে। বলে যে এত কঠিন আর ভয়ানক আর এরকম ভাবে মানে বিশ্রী কুশ্রী অবস্থায় তোমার সামনে আসবে যে তার ভয়ানকতা হবে এরকম যে তার মাথার চুলগুলো এত মাটি, এই এরকম মাটি ভেদ করতে করতে সামনের দিকে আসবে, আর তার চোখগুলো এরকম ভাবে, এই পরিমাণ চোখ এরকম ভাবে, তার চোখের মধ্যে এরকম ভয়ানক ইয়ে থাকবে, যে দৃষ্টি থাকবে, যে সেই দৃষ্টি মানে বিজলি চমকায় গেল, যে এরকম ভাবে তার চোখের মধ্যে এরকম ভয়ানক দৃষ্টি হবে, আর তার চোখ এরকম ভাবে, আর এরকম ভাবে তার আওয়াজ এত কঠিন আওয়াজ হবে যেমন এরকম ভাবে বজ্রের আওয়াজ, বজ্র যে যায়, মেঘের যে গর্জন, অতিকারও ভয়ানক গর্জন হবে। আর কঠিন অবস্থায় তার এরকম ভাবে আর কালো চুল হবে, আর নখগুলো এত বড় বড় হবে, আর সে এত শক্তিশালী হবে, মাথার চুলও যেমন লম্বা, কালো কুচকুচে হবে, চোখ যেমন আগুন টকটকে আগুন বেরিয়েছে, আর জবান দিয়ে এরকম ভাবে নিঃশ্বাসের সাথে ফুলকি বেরিয়েছে, আর আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। এই কঠিন অবস্থায় তোমার কাছে আসবে কবরে, আর তার হাতে হাতুড়ি থাকবে, এত বড় একটা হাতুড়ি হবে, হাতে গর্দা থাকবে, যেরকম হবে ওই সময় যত লোক ছিল মিনায়, বলে যে সবাই মিলে বলে যে তার হাতুড়টা উঁচা করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুরের হাতে ওই সময়ের মধ্যে একটা লাকড়ি ছিল পাতলা, এই হাত দিয়ে উঠাচ্ছিল, লাকড়িটা এরকম নাচাইতেছিল, হেলাইতেছিল। বলছে ওই ব্যক্তি এত শক্তিশালী হবে, তার হাতের এই গর্দা এর যেটা মূলহার বিশাল বড় একটা ইয়ে থাকবে, বলছে ওইটা উঁচা করতে বলে তার কাছে কোনো ব্যাপারই মনে হবে না, সে লাকড়ির মতো পাতলা একটা খড়ির মতো এরকম আসবে, আর ওইটা দিয়ে এরকম ভাবে পিটাইতে আসবে, আর কঠিন অবস্থায় এসে তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, হে ওমর, তোমার কাছেও জিজ্ঞাসা করবে তোমার প্রভু কে ছিল, বলো তোমার রব কে ছিল। বলে যে উমর এই কথা জিজ্ঞেস করবে তোমাকে। আর উমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কথা প্রথমে জিজ্ঞেস করছিলেন, উমর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে কি আমার হুঁশ থাকবে? মানে আমি এখন যেইভাবে আছি, অর্থাৎ আমি এখন যেই মানে চেতন অবস্থায় আছি, এই হুঁশ আর চেতনা কি ওই সময় থাকবে? বলবে হ্যাঁ, হুঁশ তো থাকবে, এই জন্যই তো প্রশ্ন করবে। তখন এরকম ভাবে যখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই প্রশ্ন, ওই ভয়ানক দৃশ্য নিয়ে আর এই ভয়ানক অবস্থা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই প্রশ্নটা করবে, মান রব্বুকা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে নিশ্চিন্তে মনে ইতমিনানে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার রব্বুকুমা, এই তোমাদের দুইজনের রবকে বলো তো দেখি। ওই দুইজন তো ঘাবড়ায় যাবে, আর ঘাবড়ায় গিয়ে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমরা কি উমরের কাছে প্রশ্ন করতে আসছি, না উমর আমাদের কাছে প্রশ্ন করতে আসছে? উমর তো উত্তর দেশেই দেশে ফিরেছি না, আমাদের কাছে প্রশ্ন করে বসছে।